15,000 টাকা প্রাইস পয়েন্টের সেরা স্মার্টফোনটা যারা খুঁজছেন একদমই রাইট ভিডিওতে চলে আসছেন, কারণ আজকে আমাদের সাথে আছে রেডমির লেটেস্ট A7 Pro। বাংলাদেশের মার্কেটে একদমই রিসেন্ট রিলিজ হওয়া একটা ফোন। আমরা কিন্তু সবাই জানি লাস্ট ইয়ার রেডমির A5 কিন্তু বাজেট সেগমেন্টের পুরো মার্কেট কাঁপাইছে এবং রেডমির A5 এরই সাকসেসর হলো এই নতুন রেডমি A7 Pro। যাই হোক, কথাবার্তা খুব বেশি লেংদি করব না। এই ডিভাইসটার সঙ্গে আমার বিগত কিছুদিনের এক্সপিরিয়েন্স থেকে আমার ফাইন্ডিংসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। আর স্পেশালি 15,000 টাকা প্রাইস পয়েন্টে যারা 2026 সালে এসে এখন একটা ফোন কিনতে চাচ্ছেন, এই ডিভাইসটা কেমন হবে তাদের জন্য জানার জন্য সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, প্রথমেই শুরু করি ডিভাইসটার প্রাইসিং নিয়ে। বাংলাদেশে অফিসিয়ালি এই মুহূর্তে রেডমি A7 Pro ডিভাইসটা 464GB ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে 14,999 টাকায়, যা কিনা একদমই এন্ট্রি লেভেল প্রাইস সেগমেন্টের একটা পপুলার বাজেট। আর আমরা জানি এই বাজেটের ফোনসগুলো ইউজুয়ালি খুব বোরিং টাইপের হয় অ্যান্ড লুকস ওয়াইজ দেখতে মোরলেস সেমই সবগুলা, কেন জানি, বাট নট দিস ওয়ান। আমার কাছে মনে হয় রেডমির A সিরিজের ফোনসগুলা মার্কেটের অন্যান্য এই এন্ট্রি লেভেল ফোনসগুলোর চেয়ে দেখতে ওয়ে বেটার অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ মেনটেন করতেছে, এবং রেডমির A7 Proটাও সেই ধরনেরই একটা টেস্টফুল ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করতেছে বলে আমি মনে করি। তাছাড়া ডিভাইসটা বেশ কিছু কালার ভ্যারিয়েন্টসে অ্যাভেলেবেল, তার মধ্যে আমার হাতে রয়েছে আনডাউটেডলি সবচেয়ে ইউনিক কালার ভ্যারিয়েন্টটা, যা হচ্ছে সানসেট অরেঞ্জ। ব্যাকশেলটায় একটা ডেজার্ট টাইপ স্যান্ড লাইক প্যাটার্ন দেখা যায়, যা দেখতে বেশ ইন্টারেস্টিং। যদিও এই ব্যাকশেলটা কিন্তু প্লাস্টিক অফকোর্স, বাট ফ্রস্টেড একটা ফিনিশ আছে এতে, যার কারণে হাতে ধরতে বেশ প্রিমিয়াম লাগে। এখানে ক্যামেরা হাউজিংটার ভেতর দেখা যায় দুইটা ক্যামেরা। মেইন ক্যামেরাটা হচ্ছে একটা 13 মেগাপিক্সেলের f2.2 ওয়াইড লেন্স, আরেকটা হচ্ছে একটা অক্সিলারি লেন্স। তারপর মুভিং অন টু দ্য ডিসপ্লে, এখানে আপনাদের দেখা মিলবে একটা ম্যাসিভ 6.9 ইঞ্চের ডিসপ্লে। আগের রেডমি A5 এর চেয়ে এটা স্লাইটলি বিগার, তবে মূল আপগ্রেডটা কিন্তু আসছে ব্রাইটনেসে। এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হলো 800 নিটস, যেই কারণে আউটডোরে ভিজিবিলিটিতে কোনো ধরনের ইস্যুস ফেস করবেন না। আমরা ডিরেক্ট সানলাইটের নিচেও ইউজ করে দেখেছি এবং ভিজিবিলিটি যথেষ্ট ভালো ছিল। তাছাড়া এটা একটা IPS LCD প্যানেল, রিফ্রেশ রেট 120 হার্টজ, এবং 15,000 টাকার একটা ডিভাইসের মধ্যে 120 হার্টজ ডিসপ্লে দিয়ে যেই ধরনের স্মুথনেস এখানে প্রোভাইড করা হচ্ছে তা এক কথায় অ্যাপ্রিসিয়েট করার মতো। স্মুথনেসটা স্পেশালি ফিল করা যায় সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এর টাইমে অ্যান্ড UI ন্যাভিগেট করার সময়। তার সঙ্গে Xiaomiর HyperOS 3 এই মুহূর্তে লো বাজেট সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউজার এক্সপিরিয়েন্সেস দিচ্ছে নিঃসন্দেহে। আর স্পেশালি রেডমির দাবি হচ্ছে যে 4 বছর আপনারা এই ইউআইটা একদম স্মুথলি ইউজ করতে পারবেন। ইউজুয়ালি যে আমরা দেখি যে ফোন ইউজ করতে গেলে প্রথম 1-2 বছর স্মুথ থাকে, তারপর কেমন জানি হ্যাং করা শুরু করে, তারা বলতেছে যে আপনি 4 বছর পর্যন্ত এই প্রবলেমটা ফেস করবেন না। যদিও এটা এখনই আমি বলে দিতে পারতেছি না কনফার্ম ভাবে, বাট ডেফিনেটলি একটা বোল্ড ক্লেম এটা তাদের পক্ষ থেকে। তাছাড়াও এবার একটা ওয়েট টাচ টেকনোলজি দিচ্ছে তারা, যার কারণে ভিজা হাতেও ফোনটাকে অপারেট করা সম্ভব। ফোনটাতে চিপসেট হিসাবে দেওয়া রয়েছে ইউনেসকের T7250। এটা একটা 12 ন্যানোমিটারের চিপসেট, এবং তারই সঙ্গে এবারের রেডমি A7 Proতে দেওয়া হয়েছে UFS স্টোরেজ টাইপ, অর্থাৎ আগের যে eMMC স্টোরেজ টাইপটা ছিল সেটাকে ডিচ করে UFS স্টোরেজ 2.2 এখানে পাচ্ছেন, যার কারণে স্মুথনেস এখন আরো কিছুটা বেড়ে যাবে। তাছাড়া অনেকেই এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে জানতে চাবেন, সো এটা নিয়ে কথা বলা জরুরি। আমাদের টেস্টিং এ মডারেট ইউসেজে আমরা এই ডিভাইসটা থেকে অলমোস্ট 2 দিনের ব্যাকআপ পেয়েছি, উইচ ইজ ক্রেজি। আমার মনে হয় যারা রেগুলার ইউজার্সরা আছেন এই ডিভাইসটার সঙ্গে 1.5 থেকে 2 দিন আরামসে পাড়ি দিয়ে ফেলতে পারবেন। আর তার পিছনে মূল কারণটা হচ্ছে এতে থাকা ম্যাসিভ 6000 mAh এর ব্যাটারি। অ্যান্ড ইটস ভেরি শকিং যখন আমি প্রথমবার জানতে পারলাম যে এতে একটা 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কজ ইট ডাজন্ট ফিল লাইক দ্যাট। ফোনটা হাতে নিলে ওয়েট ওয়াইজ আপনি খুব একটা অনুভব করবেন না যে এটার মধ্যে এত বড় একটা ব্যাটারি দেওয়া। সো আই থিঙ্ক এটা বলাই যায় যে তারা এখানে খুব ভালো একটা ওয়েট ব্যালেন্স করছে, যেই কারণে ওয়েটটা আসলে খুব একটা ফিল হয় না। তবে হ্যাঁ, ব্যাটারির দিক থেকে খুব স্ট্রং হলেও একটা ব্যাপার আপনার মাথায় রাখা লাগবে যে এই ফোনটার সাথে একটা 15 ওয়াটের চার্জার দেওয়া থাকে এবং এটা 15 ওয়াট চার্জিং সাপোর্টেড। সো যেহেতু একটা বড় ব্যাটারি 15 ওয়াট দিয়ে চার্জ করতে একটু টাইম লেগে যায়, মোটামুটি 2 ঘন্টার উপরে লাগবে আপনার ফোনটা একবার ফুল চার্জ করতে। সো এটা মাথায় রাখার মতো।
মতো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফোনটার মধ্যে আপনারা একটা ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন, অর্থাৎ ডুয়েল সিম প্লাস একটা মাইক্রো এসডি কার্ড এখানে আপনারা একই সাথে ইউজ করতে পারবেন। বটম সাইডে একটা হেডফোন জ্যাক পাচ্ছেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন যা বেশ রিলায়েবল, তার সঙ্গে ফেস আনলকের সুবিধাও রয়েছে যা মোটামুটি ফাস্ট। এখন ফাইনালি বাকি থাকে শুধু ক্যামেরাটা নিয়ে আলোচনা। রিয়ার ক্যামেরা নিয়ে তো আমি বললামই, ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স। আর পারফরমেন্স ওয়াইজ যদি বলি, এই বাজেটের একটা ডিভাইস থেকে আমরা যেমনটা পারফরমেন্স আশা করি অনেকটা অমনই দেখা মিলছে এখান থেকে। ভালো লাইটিং কন্ডিশনে ডিসেন্ট ছবি তুলতে পারে। তবে আমরা নাইট টাইমেও টেস্ট করে দেখছি, একটা ডেডিকেটেড নাইট মোডও পাবেন। সো একটু স্টেডি হাতে যদি ছবি তোলা যায়, রাতের বেলা লো লাইটেও আপনারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স পেতে পারেন। তবে হ্যাঁ, খুব যে আউটস্ট্যান্ডিং কোনো ক্যামেরা পারফরমেন্স আপনারা একটা 15,000 টাকার ডিভাইস থেকে পাবেন এটা আশা করাটাও ভুল। তো আমরা যা পাইছি সেটা আমরা স্যাটিসফাইড। এবং এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের রিভিউ। এই ধরনের বাজেট সেগমেন্টের একটা অফিসিয়াল ডিভাইস হিসাবে আই থিঙ্ক রেডমি A7 Pro যথেষ্ট ডেলিভার করতেছে। এবং অফকোর্স এটা যেহেতু একটা অফিসিয়াল ডিভাইস, আপনারা এর সঙ্গে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন। ডিভাইসটা পারচেস করতে ভিজিট করতে পারেন আপনার আশেপাশের যে কোনো অফিসিয়াল শাওমির স্টোর, অ্যান্ড বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।